নমস্কার, আমি পশ্চিম মিদনাপুর লাইভ নিউজ থেকে সোমনাথ। আমি চলে এসেছি ডেবরা বিধানসভার অন্তর্গত জলিবান্ধা 6 নম্বর অঞ্চলের গুরুগঞ্জ সংসদের চকমাগুরিয়া গ্রামে। এনাদের অভিযোগ অনেক। এনাদের অভিযোগ, না রাস্তা নেই, না কোনো ব্যবস্থাপনা, না জলের ব্যবস্থা, না আইসিডিএস, না স্কুল ব্যবস্থা, কিছুই এখানে নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে রাস্তা। এই রাস্তা বৃষ্টি হলে আবার সামনে ক্যানেল, ঠিক আছে। এখানে যদি রাস্তার এই অবস্থা, বেহাল অবস্থায়, বর্ষাকালে কি হবে? তাও এই টিউবওয়েলটা বহুদিন বন্ধ থাকে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপির পঞ্চায়েত বা এলাকার গ্রামবাসীদের তত্ত্বাবধানে আজকে এই টিউবওয়েলটা ঠিক হয়েছে, মোটামুটি জলের ব্যবস্থা হয়েছে। তো আমি একটু প্রতিবেদন নিয়ে নিচ্ছি এলাকার এনাদের কাছে। আপনারা কি বলবেন? আমরা বলবো বলতে আমাদের রাস্তা যোগাযোগ নেই, 1 নম্বর। 2 নম্বর, এখানে বর্ষাকালে প্রচুর সমস্যা, কিন্তু রাস্তাতে মুরাম নেই। হ্যাঁ, মাঠে দুটো রাস্তা আছে, দুটোই একদম খারাপ রাস্তা। একবারে এখানে কোনো আইসিডিএস স্কুল নেই। হ্যাঁ, এরকম সমস্যা আছে। টিউবওয়েল খারাপ হয়ে যাচ্ছে। দুটি টিউবওয়েল আছে, তার মধ্যে মানে সারাই হচ্ছে না, সেগুলো মানে বন্ধ হয়ে পড়ে আছে। আচ্ছা, তার মধ্যে একটা হয়ে গেছে, কেন একটা হয়ে গেছে, এখন একটা খারাপ আছে। কাদের তত্ত্বাবধানে হয়েছে এটা? এটা বিজেপি। আচ্ছা, ওনারা কি নিজেরা দাঁড়িয়ে থেকে নিজেরা থেকে কাজ করিয়েছে? আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের এখানে কি দেব, মানে যে আপনাদের সংসদ, হ্যাঁ, উনি কি এসছিলেন? বিগত 5 বছর উনি আসেননি। তাহলে কি বলবেন এ সম্বন্ধে? কিছু বলার আছে যে আপনাদের সংসদ যে সেই আসেনি, রাস্তাটা কি করে হবে? রাস্তা কি করে হবে? আমাদের রাস্তাটা খুব প্রয়োজনীয়, এবং এখানে আইসিডি স্কুল আমাদের খুব প্রয়োজনীয়। বাচ্চারা রোদে স্কুল যেতে পারছে না, আর রাস্তা বর্ষাকাল হয়ে গেলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এমন অবস্থা। এবং কখনো যদি কারো শরীর খারাপ বা ডেলিভারি, কিছুদিন আগে ডেলিভারি হয়েছিল, বর্ষাকালে আমাদেরকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে এই রাস্তায়। আর এখানে যদি কারো অসুখ বেশি হয়ে যায়, কোনো ডাক্তারপাতি এখানে কোনো আসেনি। এখান থেকে পিচ রাস্তা আপাতত 3 কিলোমিটার, 7 কিলোমিটার। এখান থেকে পিচ রাস্তা 7 কিলোমিটার। বাহ, অনেকটাই দূর। এখানে কোনো ডাক্তার আসতে চায়নি, বা আমাদের কাঁধে করে নিয়ে যেতে হয় এই রাস্তাটা। রাধাকান্ত মাইতি কি এই রাস্তাটা কি ইসে আছে পদে? হ্যাঁ, টিএমসি জেলা পরিষদ। রাধাকান্ত মাইতিও আসছিল ওই জেলা পরিষদ থেকে, মানে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে। এখানে এসে বসে গেল যে হ্যাঁ, আমরা ভোটটার পরে আমরা রাস্তাটা মোটামুটি ভোটের আগে বললো যে আপাতত ছাই ফাই দিয়ে কিছু একটা জিনিস দিয়ে, হ্যাঁ, পঞ্চায়েত ভোটের আগে, যে আমরা রাস্তাটা মোটামুটি পজিশন করে দেবো। কিন্তু এখন এই পজিশনে কোনো কিছু নেই, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, ভোট আইলে আমাদের এখানে 5 বার মিছিল মারতে চলে আসবে, বলে তোমাদের ভোট হচ্ছে, আমাদেরকে একটা আশা ভরসা দিয়ে ভোট চলে গেল, আর আমাদেরকে চিনল না। এই কিছুদিন আগে বিজেপি থেকে করলো কি না, আমাদের একটা মাপঝোপ করে হ্যানতেন তোমাদের রাস্তা শুরু হয়ে যাবে। এখন আজ তৃণমূলের লোক আর কি। তো এই কয়েকদিন ধরে দেখলাম তো তার কোনো খবর নেই, শুধু মানে বোর্ড লাগানো ছাড়া আর উপায় কিছু নেই। মানে বোর্ডটাও লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওটাও মিথ্যা। আজকে 3 মাস 2 মাস হয়ে গেল, একটা মাল পড়েনি। মানুষ কি করে ভরসা করবে যে আগে হবে? অন্তরা থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের প্রতিবেদন শুনলাম। হ্যালো। তো এই রাস্তা সত্যি কিন্তু প্রচুর খারাপ অবস্থা। আমি রাস্তাটা পুরোটাই ওয়াচ করে এসেছি, খুব খারাপ অবস্থা। এনাদের স্কুল, আইসিডিএস এগুলো কিছুই নেই এই এলাকায়, ঠিক আছে। শিক্ষা ব্যবস্থাটাই এখানে নেই। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, ঠিক আছে। আমি